5 আগস্ট এক অনুষ্ঠানের মাধ্যমে 28 দফার জুলাই ঘোষণাপত্র পাঠ করেন। মাননীয় প্রধান উপদেষ্টার এই ঘোষণাপত্র ছিল একটি অপূর্ণাঙ্গ বিবৃতির মতো। এতে গণমানুষের প্রত্যাশার পরিপূর্ণ প্রতিফলন ঘটেনি। ঘোষণাপত্রে দীর্ঘ লড়াই সংগ্রামের কথা বলা হলেও 1947 সালের আজাদিকে উপেক্ষা করা হয়েছে। এতে ফিলকানা হত্যাকাণ্ড, শাপলা হত্যাকাণ্ড, 28 অক্টোবরের হত্যাকাণ্ডের উল্লেখ নেই। জুলাই গণঅভ্যুত্থানের আলিম ওলামা, মাদ্রাসা শিক্ষক ও ছাত্র, প্রবাসী ও অনলাইন অ্যাক্টিভিস্টদের ভূমিকার কথা উল্লেখ নেই, যা ইতিহাসের প্রতি অবিচার ও অবহেলা ছাড়া আর কিছু নয়। জুলাই অভ্যুত্থানের টার্নিং পয়েন্ট ছিল 9 দফা, যা পরবর্তীতে 1 দফায় রূপান্তরিত হয়েছিল। সেই বিষয়টিও ঘোষণাপত্রে এড়িয়ে যাওয়া হয়েছে। এটা একটা অবিচার না? বৈষম্য দূর করার জন্য এতগুলো মানুষ জীবন দিলে এখনো এদের এই বৈষম্যটা দূর হয়নি। এটা দূর করা দরকার। তাদেরকে সহ বিশেষ করে আমাদের এই দেশের অভিভাবক এখন যিনি আছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস, 2 নবীর নাম নিয়ে আপনি বসে আছেন, মোহাম্মদ আর কি ইউনূস, 2টা নবীর নাম, অন্তত যে কোনো একটা নবীর কাজ তো করা লাগবে। কিন্তু দুনিয়াতেও যেন তাদের এই বৈষম্য দূর করি, সহজ এবং সরল জীবনে ফিরে যাওয়ার তৌফিক দেশের দায়িত্বশীল মানুষদেরকে আল্লাহ সম্মতি দান করেন। বলে না, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। বিশ্বনবী কোনো কথা বলেন না যতক্ষণ জিবরাইল তাকে কিছু না বলে। জিবরাইল পর্যন্ত একটা কথাও আমাদের সামনে, নবীজির সামনে বলে না যতক্ষণ আল্লাহ জিবরাইলকে বলতে না বলে। তার মানে নবীজি যা বলেছেন কার কথা? ডাইরেক্ট ইনডাইরেক্ট সব আল্লাহর কথাই। কোরআন শরীফটা ডাইরেক্ট, আর নবীজি যেগুলো বলেছে হাদিস আমরা মনে করি ওটা ইনডাইরেক্ট। মাতলু গয়রে মাতলু বলা হয়। একটু ভালো করে খেয়াল করেন, ফাস্তাজহারাহু এ শব্দের মাঝে ফাটা কেন দিয়েছেন তিনি? কোরআন শুধু পড়লেই হবে না, কোরআন যদি কেউ 4টা বিষয় খেয়াল করে পড়ে, কোরআন যদি কেউ শুদ্ধ করে পড়ে। এখানে যেহেতু করা শব্দটা এসেছে, আমি ব্যাখ্যা পড়তে গিয়ে দেখলাম পুরা কোরআন শরীফের ভেতরে কোরআন পড়ার ব্যাপারে আল্লাহ 3টা শব্দ দিয়েছেন, করা, রাতালা আর তালাওয়া। এই 3টা শব্দের অভিধান দেখেন, 4টা বিষয় পাবেন। আমি অনেকগুলো অভিধানের কিতাব দেখেছি, এর অর্থ বের করার পরে পরে মিলালাম তাফসিরের সাথে, হাদিসের সাথে, পুরাপুরি আমি পাইনি। ডাক্তার জাকির নায়েক, ওনার 13 খণ্ড লেকচার আছে, এগুলো বাংলায় ডাবিং করা ছিল। পরবর্তীতে আমি একটা লেকচারে দেখি এই শব্দের ব্যাখ্যায় তিনি 4টা বিষয় নিয়ে এসেছেন। কেউ যদি কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে চায়, কমপক্ষে তার 4টা শর্ত মানা লাগবে। 1 নম্বরে তার শুদ্ধ করে পড়া লাগবে। কি করে? 2 নম্বরে ওটা বুঝতে হবে। 3 নম্বরে ওটা জীবনে সে যেন মানে। 4 নম্বরে ওটা মানলেই হবে না, মানুষ যেন মানতে পারে সেই ব্যবস্থা করে দেওয়া লাগবে। তাহলে কয়টা বলেন বলেন? আমি সবাইকে বলছি, যারা দাঁড়িয়ে আছেন, বসে আছেন, শুয়ে আছেন, বলেন তো, কোরআন শরীফ আমরা যারা পড়ি, হয়তো শুদ্ধ করে আমরা পড়ি অনেকে, এ হকটা আদায় হয়েছে। এখানে বাম পাশে যে 2 জন বসে আছে, এদিকে তাকান, এনারা 2 জন শুদ্ধ করে কোরআন শরীফ পড়ে, আমরা বিশ্বাস করি। 2 নম্বরে ওনারা বোঝে কোরআন শরীফ। কি কথা বুঝতেছে? 2 জনে আলেম। 3 নম্বরে ওনারা যতটুকু পড়েছে ব্যক্তিগত জীবন, সর্বোচ্চ পারিবারিক জীবন এ পর্যন্ত মানতে পারে। সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবনে মানা ওনাদের না, ওনাদের বাবাদের দ্বারা সম্ভব এখন। বলেন বলেন? তাহলে শর্ত পেলাম কয়টা? না, ক্লাস 9-এ 10-এ অবশ্যই ক্লাস নেয়, সেখানে সব এক মাপের। কিন্তু আমরা যে ক্লাস করি, যে কি ঝামেলা আছে স্যার। একটারে দেওয়া হয়তো 80 নাম্বার, আর একটারে 2 নাম্বার। সে এক ছাত্র এসে ব্যাগ, বই, খাতা যা আছে সব এসে বলছে হেড স্যারের কাছে, স্যার হয় ছুটি দেন, নাই আমি গেলাম। তুই যেই পজিশনে দাঁড়িয়ে আছিস, ছুটি দেন নাই গেলাম, ব্যাগ তোর কাঁধে, তোর ছুটি দিলেও তুই চলে যাবি, না দিলেও চলে যাবি, তো এদিকে আয়। তোর রোল নাম্বার কত? বলছে স্যার 82। ক্লাসে ছেলে মেয়ে কয়টা? বলছে 82টা।
ও তুই এইরকম ছাত্র, 82টা ছেলে মেয়ে ক্লাসে, ওর রোল নাম্বার 82, ও খুব ভালো ছাত্র, ওর জীবনের কোনো এম আছে, কোনো উদ্দেশ্য আছে, ও আসে মা বাবার ভয় আর ওই চলে যায়। এরকম ছাত্র হলে হবে? তো অ্যাক্টিভ হয়ে শোনেন তো, ওনাদের যে 2টা শর্ত পর্যন্ত শেষ, 3 নাম্বারটা মানতে পারছে? কত দূর মানতে পারে? ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে। কিন্তু এরপরে যতগুলো জীবন এখনো আছে, এখনো প্রায় 7টা জীবন আছে। সামাজিক জীবন আছে, রাজনৈতিক জীবন আছে, অর্থনৈতিক জীবন আছে, সাংস্কৃতিক জীবন আছে, ধর্মীয় জীবন আছে, আন্তর্জাতিক জীবন আছে, রাষ্ট্রীয় জীবন আছে। এই জীবনগুলোতে ওনাদের মানা সম্ভব? কেন সম্ভব না? এই হাদিসের পরে আরো 2টা শব্দ আছে, এইদিকে তাকান। তাহলে শর্ত আমরা বললাম 4টা, 2টা পর্যন্ত মেনে 3 নাম্বারে ওনারা ফেল। 4 নাম্বারটা তো আরো কঠিন। 4 নাম্বার কি? শুধু নিজে মানলেই হবে না, মানুষ যেন মানতে পারে সেই ব্যবস্থা করে দেওয়া লাগবে। দল মতের ঊর্ধ্বে উঠে বলেন আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি, এই লোকটা যতদিন কোরআন শরীফ মাদ্রাসায় শুদ্ধ করে পড়তো, কেউ ওনাকে শত্রুতা মনে করত? যতদিন উনি নিজে কোরআন বুঝেছে, কেউ শত্রু মনে করত? যতদিন উনি নিজে ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে মেনে চলেছে, সন্তানাদি ছেলেদেরকে নিয়ে, মেয়ে তো নেই, ছেলেদেরকে নিয়ে মানত, কেউ ওনাকে শত্রু মনে করত? যেই বলেছে 4 নাম্বারটা যে আমি নিজে মানবো না, আমি এটা মানাতে চাই, ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত যত দায়িত্ব আমার উপরে আসবে আমি কোরআন মানাতে চাই, তখনই তার নামে বিভিন্ন রকমের ডিগ্রি লেগে গেছে। প্রথম 3টা মানতে গিয়ে কেউ কিছু বলে না। 4 নাম্বারটা যেই শুরু করেছে তখন তিনি রাজাকার, তিনি ধর্ষক। এমনকি ওনার মামলায় এমন মহিলাকেও ধর্ষক মামলার আসামি করে নিয়ে আসা হয়েছে। তারা মহিলাকে প্রশ্ন করছে, তাজুল ইসলাম, অ্যাডভোকেট তাজুল ইসলাম, উনি বলছে এই মেয়ে, এই যে মাওলানা সাইদি, উনি কি তোমাকে ধর্ষণ করিস? জি হ্যাঁ। তোমার জন্ম তারিখ কত? 1975 সাল। ধর্ষণ করেছি 1971 সাল। 71 সালে ধর্ষণ করেছে, তোমার জন্ম 75, ওটা কি রুহের জগতে? ওই দিনে ওনার মামলা ঢিসমিস হয়ে যাওয়ার কথা না? কিন্তু না, ওই যে কালা মানিক বিসি উড়ে গেছে, এমনি তো বেশি উড়ে যায়নি। লোকটা আমার মনে হয় যদি বেঁচে থাকতো আর আজকে যদি মাগুরায় আসতো, এই কয়জন মানুষ হইতো না? মাগুরা না বাংলাদেশের কোন একটা ময়দান আছে যেখানে জায়গা দেওয়ার মতো? জালেমরা এমন একটা কাজ করে দিল। আর আমার একদিন দেখা হয়েছিল জেলখানা, আমিও তো 3 বছর ছিলাম, উনি ছিল 13 বছর। একদিন হালকা 10 মিনিটের জন্য দেখেছিলাম, তারপরে আর পাইনি। পরের দিন শুনলাম যে উনি মারা গেছে। মারা গেছে না, ওনাকে মেরে ফেলা হয়েছে। আমরা চাচ্ছি এই 54 বছরে, শুধু 15.5 বছর না, 54 বছরে যত অবৈধ হত্যা হয়েছে বিভিন্ন কায়দায়, বিচারের নামে আর বিচারের বাইরে, সব হত্যার বিচার করা লাগবে। আগামীতে কেউ আর এরকম উল্টা পাল্টা হত্যা করতে পারবে না। কি আরম্ভ হয়েছে দেশে আপনি দেখতে পাচ্ছেন, মানুষকে পাথর দিয়ে পিটিয়ে মেরে ফেলছে। গতকালকেও একজনকে পিটিয়ে মেরে ফেলেছে লাঠি দিয়ে। আমি একটা হাদিস পড়ছিলাম না প্রথমে, কি শুনেছেন? আরবিতে বললাম, কি কিছু বুঝেছেন আপনারা? হাদিসের বাংলা বলছি এবার। বিশ্ব নবীর কাছে হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, নবীজির কাছে একটা লোক, এইদিকে তাকান, একজন লোক এসে বলে, ইয়া রাসূলুল্লাহি আরাআইতা ইন জাআ রাজুলুন ইউরিদু আখযা মালি, হে আল্লাহর রাসূল, যদি কেউ আমার সম্পদ ছিনিয়ে নিতে আসে, চাঁদাবাজি করতে আসে, আমি কি করব? আমি মনে হয় এই হাদিস এখন বানালাম নাকি, 1500 বছর আগের, মুসলিম শরীফের 257 নম্বর হাদিস।
বাড়িতে যে আরবি বাংলা যে কোনো ভাষায় মিলিয়ে নেন। নবীজি বললেন ফালা তুতিহি মালাকা, তুমি তোমার সম্পদ এই চাঁদাবাজকে দেবে না। কে বলছেন বলেন তো? বিশ্ব নবী। নবীজিকে আগে বললাম না কোনো কথা তিনি মন মতো বলতেন না, আল্লাহ যা বলতে বলছেন উনি তাই বলতেন। বিশ্ব নবী বললেন না, তুমি তোমার মাল ওই চাঁদাবাজকে যে ছিনিয়ে নিতে আসে, জোর করে নিতে আসে, তাকে দেবে না। লোকটা এবার আশ্চর্যবোধক কথা বলছেন, কলা রায়তাইন কতালানি, হে নবী এই সম্পদ যদি আমি তাকে দিতে না চাই তাহলে সে কিন্তু আমার সাথে মারামারি করবে, আমাকে মেরে ফেলতে পারে। নবীজি বললেন কলা কতিলহু, তুমিও তার সাথে মারামারি করো। এ হাদিস শুধু এই মাগুরা জেলার জন্য না সারা বাংলাদেশের জন্য আজ আমি আশা করছি এটা রেকর্ড হচ্ছে, সারা বাংলাদেশে হাদিস মেনে চলবে ইনশাআল্লাহ। কলা কতিলহু, নবীজি বললেন তুমিও তার সাথে মারামারি করবে। লোকটা বলে কলা রায়তা ইন কতালানি, এখানে আশ্চর্যবোধক চিহ্ন আছে, যদি বিশ্বাস না হয় মাহফিলের পরে এসে এখানে দেখে যাবেন। একটা দাগ দিয়ে নিচে একটা ফোঁটা দেওয়া আছে, এটা কি বলে? লোকটা বলে ইয়া রাসূলুল্লাহ, কি বলেন আপনি? আমিও তার সাথে মারামারি করব, হাতাহাতি করব, যদি সে আমাকে মেরে ফেলে। বিশ্বনবী বলেন ফা আনতা শাহিদুন, তাহলে তুমি শহীদ। আমরা মনে করি শুধু ধর্মের জন্য যুদ্ধ করে মারা গেলে শহীদ হয় না। শহীদ 7 প্রকার মানুষকে শহীদ বলা হয়। কয় প্রকার? সুতরাং এই যে মাইলস্টোন, এই স্কুল এবং কলেজে যে ছাত্রছাত্রীগুলো মারা গেছে সবগুলো শহীদ। আগুনে পুড়ে মরলেও শহীদ হয়, তারা সব আগুনে পুড়ে মারা যায়নি। যদি ঈমান থাকে আল্লাহ তাদেরকে শাহাদাতের মর্যাদা নসিব করেন, বলেন আমিন। এবার শেষ কথা বলছি। লোকটা বলে ইয়া রাসূলুল্লাহ, ক্বালা রায়তাইন কতালতুহু, যদি আপনি কি বললেন এটা, যদি আমি তাকে হত্যা করে ফেলি, এই যে মারামারি ধস্তাধস্তি করতে গিয়ে যদি সে মরে যায়, নবীজি এবার বলেন হুয়া ফিন্নার, সে জাহান্নামী। তোমার মাল ছিনিয়ে নিতে, ডাকাতি করতে বা চুরি করতে, চাঁদাবাজি করতে এসেছিল, তুমি দিতে চাওনি, মারামারি হয়েছে, তুমি মরে গেছো, তুমি শহীদ। আর যদি তুমি তাকে মেরে ফেলো তাহলে সে জাহান্নামী। এই হাদিসটা আজ বাংলাদেশে আমার মনে হয় যদি কার্যকারী থাকতো, 92% আমার নবীজির উম্মত। চাঁদাবাজি হওয়ার কথা বলেন। আমার ভাইরা, আমি যে শব্দ থেকে পর্যন্ত এসেছিলাম, আল্লামা সাইদি শুধু নোয়ালী ব্যাংকে পাবেন না, অগ্রণী ব্যাংকে পাবেন না, চৈতালি ব্যাংকে, চৈতালি ব্যাংক আছে, চৈতালি ব্যাংকও হবে কয়েকদিন পর, কোন ব্যাংকে আমি পাইনি। ইসলামী ব্যাংকে আছে, কিন্তু যতদিন জাকাত ভিত্তিক অর্থনীতি এই দেশে রাষ্ট্রীয়ভাবে কায়েম না হবে ততদিন এই দেশে ফেরেশতাও যদি ব্যাংক চালায় তাও সঠিকভাবে চালাতে পারবে না। এর ভেতরে আবার কয়েকটা ক্যাটাগরি আছে, কারণ আছে, ওগুলো আপনাদের জানার দরকার নেই। শরিয়া বোর্ড আছে, তারা নিয়ন্ত্রণ করছে, গোনা হলে তাদের হবে। আপনি এ পর্যন্ত থাকেন। এখন বলেন, আপনি নামাজকে ইবাদত মনে করলেন, কারণ এই যে এশার নামাজ পড়ে আসলাম, সর্বোচ্চ 13 থেকে 15 মিনিট সময় লেগেছে। কয় মিনিট? এই 15 মিনিট যদি কেউ ইবাদত মনে করে, আপনার জীবন কি শুধুমাত্র এই 24 ঘন্টায় 15 মিনিট? বলেন বলেন। এখনো 23 ঘন্টা 45 মিনিট সময় আপনার হাতে আছে, তো ওই সময়টা এরকম নামাজের মতো ইবাদত করা লাগবে না? এর ভেতরে যদি 8 ঘন্টা আপনি ব্যাংকে ডিউটি করেন, ওই 8 ঘন্টাও এই নামাজের মতো ইবাদত মনে করা লাগবে। কখন হবে ওইটা? যখন জাকাত ভিত্তিক অর্থনীতি এই দেশে কায়েম থাকবে আর ব্যাংক চলবে ইসলাম দিয়ে। এখন চলছে। এই যে পুলিশ 8 ঘন্টার জায়গায় আজকে 24 ঘন্টা ডিউটি করছে, এর এই 24 ঘন্টায় নামাজের মতো ওই 15 মিনিটের মতো ইবাদত হওয়া লাগবে। কি কথা বলেন না কেন? আমি কিছুক্ষণ আগে টয়লেটে গিয়েছিলাম, পেশাবখানায়।
প্রসাব করে ওযু করে আসতে মনে করেন আমার 10 মিনিট লেগেছে। আমি যাবার সময় আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস পড়লাম। বের হওয়ার সময় গফরানাক আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। আল্লাহ, একটা কষ্টদায়ক জিনিস তুমি আমার ভেতর থেকে বের করে দিলে, এই জন্য তোমার শুকরিয়া। আর আমি যে এতক্ষণ 8-10 মিনিট আমি তো কিছু করতে পারিনি, একটা নাপাক জায়গায় বসেছিলাম, এই কারণে আমি তোমার শুকরিয়া আদায় করতে পারিনি। বের হয়ে আমি তওবা করছি। কি বললাম? গফরানাক, আমি মাফ চাচ্ছি। তে 8-10 মিনিট আমার পুরাটা এখন ইবাদত। এক কথা বলেন না কেন? আমি যে 15 মিনিট এশার নামাজ পড়লাম আর ওই 10 মিনিট টয়লেটে ছিলাম, এই 25 মিনিটই কি? কেউ কি বলতে পারবে যে এই 15 মিনিট ইবাদত আর ওই 10 মিনিট ও খারাপ জায়গায় ছিল, কিসের ইবাদত? পারবে বলতে? কারণ আমি নবীজির সুন্নত অনুযায়ী গেছি, বাম পা দিয়ে আর ডান পা দিয়ে বের হয়ে এই দোয়া আগে পরে পড়েছি। তাহলে নামাজে যে 15 মিনিট পড়াটা যদি ইবাদত হয়, এই 10 মিনিটও আমার ইবাদত। বাকি জীবনে আর যত সময় আছে এ সময় ইবাদত হবে না। আপনাকে কে বলেছে? ইবাদতের বাইরে আমার জীবনে কোনো সময় নেই। কথা বুঝতেছেন? কেউ যদি স্ত্রীকে শাসন করার জন্য 4 কারণে মারে, ওই 4 কারণে মারাও ইবাদত। মাগুরা জেলায় তো বউ পিটানোর অভ্যাস নেই নাকি? হ্যাঁ, পেপার খুললে এ জেলার নামও পাওয়া যায়। 4 কারণে স্ত্রী পিটানো জায়েজ আছে। পিটানো মানে মারা। 1 নম্বরে যদি ফরজ নামাজ না পড়ে, 2 নম্বরে যদি ফরজ রোজা না রাখে, 3 নম্বরে যদি ফরজ পর্দা যেটা এটা না করে, 4 নম্বরে স্বামীর জায়েজ হুকুম যদি না মানে। কিন্তু 4 জায়গায় মারা হারাম। এই মাথায় মারা যাবে না, মুখে মারা যাবে না, বুকে মারা যাবে না, আর পিঠে মারা যাবে না। এ মাজা থেকে শুরু করে পা পর্যন্ত লাঠি হবে কোদালের আষাঢ়ি, 1 বিঘত পরিমাণে, তাও আবার নিজের হাত দিয়ে ধরা লাগবে। অনেকে বলে পিলাস দিয়ে ধরে বড় করে নেব। 1 বিঘত পরিমাণে লাঠি নিজের হাত দিয়ে ধরে, আমার মনে হয় যাদের বউ আছে মমতাজের মতো, ওরে যদি আপনি আস্তে করে এরকম, ও বলবে আমার কাঁতু কত লাগছে। ওর কি লাগার কথা? এই এদিকে তাকা। এই যে 4 কারণে মাথা থেকে শুরু করে পা পর্যন্ত আমি হালকা মৃদু আঘাত করলেন, এই আঘাতটা ওই নামাজের 15 মিনিটের মতো ইবাদত। এই আপনি দাঁড়ান কেন? আর একবারও দাঁড়াবেন না। সে যায় শেষ হোক, আর দাঁড়াবেন না। আমার ভাইরা, আমার যে নির্ধারিত একটা আয়াত পড়েছিলাম, একটা গুরুত্বপূর্ণ মেসেজ আজকে 9টা পয়েন্টের উপরে আমি দিতে চাই। আগে এই হাদিসটার ব্যাখ্যাটা শেষ করে নেই। তাহলে নবীজি যখন বললেন যে তারা যেন জান্নাতে চলেই গেছে, এই কারণে বলেছিলেন, কারণ যেখানে হালালকে হালাল জেনে মানা যায়, হারামকে হারাম জেনে ছেড়ে দেওয়া যায়, ওটা আর দুনিয়া থাকে না, ওটা মিনি জান্নাত হয়ে যায়। মনে হবে যে আমি জান্নাতে আছি। এতটুকু পর্যন্ত শেষ না, এর পরে আরো কথা। আশাফাহু ফি আশারাতিম মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহ পাক বলেন, নবীজি বলেন, আল্লাহ তাকে এমন 10 জনের ব্যাপারে সুপারিশ করার অনুমতি দেবে যাদের জন্য জাহান্নামে যাওয়া ওয়াজিব হয়ে গিয়েছিল। এমন মানুষকে সে সুপারিশ করে শুধুমাত্র কোরআনের এই বিধানগুলো মানার কারণে আল্লাহ তাকে জান্নাতে নেওয়ার সুযোগ করে দেবেন। আমি সহ যারা এখানে এসেছি হাদিসটা মানার জন্য আজকে থেকে চেষ্টা চালাবো, ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। দরুদ আর সালাম পাঠের মাধ্যমে সূরা মুহাম্মদ একটা মাত্র আয়াত পড়েছি। কোন সূরা? বলেন বলেন। সূরা মুহাম্মদের মাত্র একটা আয়াত পড়েছি। আমাদের নবীজির নাম মুহাম্মদ, ওনার নামে আল্লাহ এই সূরাটা নাজিল করেছেন। রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ওয়া সাদ্দু আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আদাল্লা আমালাহুম। একটু খেয়াল করে শুনবেন ভাই।
কিন্তু অনেক কষ্ট লাগে একটা সাবজেক্ট বানাতে। আজকের আলোচনার বিষয় হচ্ছে তৈরি করলাম পেয়েছি। ইসলাম বিরোধী সমাজে, ইসলাম বিরোধী সমাজে কি কি কাজ হয় সেই কাজগুলো আমরা দেখব। আমাদের তো আর ইসলাম বিরোধী সমাজ আমরা মনে করি না, কিন্তু হচ্ছে এরকম কিছু কাজ। সূরা মুহাম্মদের আয়াতের ভেতরে আল্লাহ 1 নম্বরে দিয়েছেন আল্লাযীনা কাফারু, যারা কাফের, অসাদ্দু আন সাবিলিল্লাহ, এবং আল্লাহর পথ থেকে যারা মানুষকে ফিরিয়ে রাখার জন্য সর্বাত্মক চেষ্টা চালায়। কি হবে তাদের? আদাল্লা আমালাহুম, আমি আল্লাহ নিজে তাদের যত ভালো কাজ আছে সব নষ্ট করে দেব। আমলের বহু বচন আমাল, আমল মানে কাজ, আমাল মানে কাজ সমূহ, হোম মানে তাদের। আদাল্লা ইউদিল্লু বাবে ইফাল, এটা যদি দল্লা শব্দ হতো, দল্লা ইয়াদিল্লু, তাহলে বাংলা অর্থ দাঁড়াতো আপনি নিজেই নিজের কাজ নষ্ট করে ফেলেছেন, নিজেই নিজের আমল আপনি ব্যর্থ করে দিয়েছেন। কিন্তু আদাল্লা বাবে ইফাল থেকে আসার কারণে বাংলা অর্থ দাঁড়াচ্ছে আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনার